হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ফুলকো ফুলকো আর মুচমুচে বেগুনি তৈরির একটি সহজ রেসিপি শেয়ার করছি। অনেকের বেগুনি ফুলে না বা ফুলে উঠলেও অনেক সময় ধরে মুচমুচে থাকে না। তো আজকের এই ভিডিওতে আমি বেগুনি ফুলকো আর মুচমুচে হওয়ার টিপস সহ একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিতে বেগুনি তৈরি করলে বেগুনি অবশ্যই ফুলবে আর অনেকক্ষণ মুচমুচেও থাকবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো বেগুনি তৈরির জন্য এখানে আমি ছোলার ডালের বেসন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। আর 1 কাপ বেসনের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেটার রেজাল্ট আসে। এবার একটু মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের সাহায্যে। এখানে আপনারা ছাঁকনির সাহায্যে বা চালনির সাহায্যে এই উপকরণগুলো একটু চেলে নিলে আরও বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো লবণ। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে আমি 1/2 চা চামচেরও একটু কম দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন আমি 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন আমি আঙ্গুলটা একটু ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙ্গুলের গায়ে এভাবে বেসনের গোলাটা সুন্দরভাবে কোট হয়ে থাকবে, এরকম ঘনত্বে রাখতে হবে। তো আমি আরও 1 চা চামচের মতো পানি দিয়েছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। তো আমার বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে, বেগুনির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। তো ভাজার একদম পূর্ব মুহূর্তে আমি এখানে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা দিলে বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। বেকিং সোডা দিলে 1 চিমটির বেশি দেওয়া যাবে না, 1 চিমটি পরিমাণ দিতে পারেন। এখন আমি কিছু বেগুন কেটে নিয়েছিলাম এভাবে পাতলা পাতলা স্লাইস করে। তো বেগুনগুলো কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি বেগুনিগুলো তেলে ছাড়ছি। তো তেলটা একদম ফুটন্ত গরম হয়ে আসলে কিন্তু বেগুনিগুলো ছাড়তে হবে, হালকা গরম তেলে ছাড়লে ফুলে উঠবে না। তো একটা খুন্তির সাহায্যে এভাবে উপরে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে করে বেগুনিগুলো ভালোভাবে ফুলে ওঠে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম ব্রাউন কালার করে মুচমুচে করে বেগুনিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। তো সবগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি। তো সাউন্ড শুনে বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে, এবং এটা আমি ইফতারের 1 ঘন্টা আগে বানিয়েছি। ইফতারের সময়ও এটা এরকমই মুচমুচে আর ফুলকো ছিল। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।